ও যুবক, রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই, আয় 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 আয়। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান, তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সেজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সমস্ত পর্দাকে সরায় বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই। পায়ে হাত রাখা একটু ভাবেন। ও আস্ত রাফি বিন মনির সাহেব করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে, কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপর আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে গাত হোক, গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবো না, এটাই ছিল সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জায়গা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে, স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, সামনে মৌত, স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে কেন ঝুমতেছ, বলবে সামনে মৌত, সন্তানও ঝুমতে থাকবে। মা বাবা ঝুমা বোঝেন তো, ঝুমা, হ্যাঁ ঝুমতে থাকবে, মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন, কয় সামনে মৌত। বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন, কয় সামনে মৌত। বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন, বলে সামনে মৌত। সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায়া লাভ কি? আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়া দিল ভরা। যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না। মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে, যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ, যারা ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার উপরে, ঘোড়া ছিল কি, ঘোড়া ছিলেন, আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটো ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া, আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া, আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো, সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না, হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা, তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো এই জন্য বলতেছি, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল,
ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিরা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান না হু হু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যে বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যে কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম। কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির, এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রাসূল প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রাসূলকে হত্যা করে দিবে। বিদায় আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরা আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না, চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে। তাইলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। কেন আমি তো সকালে উঠি, উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে, আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে।
এই জন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্থে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি বুঝে আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। হায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হতো, গেলেই জুতা খুলতে হতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুকু বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই। এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3-4-45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিয়ান্নাল মুসাল্লি ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে।